যে কামারিরা কিন্তু আমরা সব থেকে বেশি ভোগান্তিতে আছি মশা নিয়ে। এখন মশা যদি আমরা তাড়াতে পারি তাহলে কিন্তু গরুগুলা শান্তিতে থাকতে পারবে। এবং কি আমি কিন্তু প্রতিদিন রাত্রে এসে দেখি যে বার্মিসের গায়ে কিন্তু আপনার রক্ত আছে। আসসালামু আলাইকুম। আমাদের প্রতিটা খামারি ভাইদের একটা কষ্টের সময়, মানে গরুর যদি কষ্ট হয় তাহলে খামারির কষ্ট হয়, এটাই সবারই। কারণ দেখেন আমার গরুগুলা মানে লাপানোর কারণ দেখেন লেজগুলা বাইরে আইতাছে, পা গুলা নাড়াইতাছে। দেখেন অনেক দুষ্টমি করতেছে, কারণ হচ্ছে তাদের রাগের মাথা। এখন কিন্তু তাদের মাথা গরম থাকার কারণ হচ্ছে দেখেন মশাই কিন্তু আক্রমণ বেশি করছে। এখন যে কামারিরা কিন্তু আমরা সব থেকে বেশি ভোগান্তিতে আছি মশা নিয়ে। এখন মশা যদি আমরা তাড়াতে পারি তাহলে কিন্তু গরুগুলা শান্তিতে থাকতে পারবে। এবং কি আমি কিন্তু প্রতিদিন রাত্রে এসে দেখি যে বার্মিসের গায়ে কিন্তু আপনার রক্ত আছে। বার্মিসে যে গরুটাকে যে রক্ত খায় সে রক্তটা কিন্তু নিচে পড়ে, আমি কিন্তু প্রতিদিন রাত্রে এসে দেখি। কিন্তু আমি কি করি এখন এখন আমি কি করা উচিত আমাদের প্রতিটা খামারি ভাইদের? কিন্তু ফেলে দিয়ে আমরা গোবর থেকে যদি আমরা হালকা পরিমাণে আমরা ধুমা করে যদি আমরা গরু খামার করে রাখি, আমি কিন্তু ফেলে দেওয়া গোবর থেকে কিন্তু আমি মশা মাছি কিন্তু দূর করি। কিভাবে আমি দূর করি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, আবার আজকে দেখাইতেছি। দেখেন এই যে এগুলো আমি দিলাম কি এখানে শুকনা গোবর। এখানে কি দিলাম আমি শুকনা গোবর, একবারে শুকনা গোবর, মানে হালকা করে শুকিয়েছি। মানে একবারে বেশি করে শুকাই নাই, হালকা করে শুকিয়েছি। শুকিয়ে নেওয়ার পর কিন্তু এইভাবে আমি দেখেন ফ্লোরের উপর কিন্তু আমি এই যে চতুর্পাশে ইট দিয়ে চতুর্পাশে এরিয়া করে দিলাম, যেন আগুনটা অন্য কোথাও যেন না যেতে পারে। দেখেন ধুমা হইতাছে, এভাবে কিন্তু সারা রাত্রে জ্বলবে। এই জ্বলার কারণে কিন্তু মানে কয়ালের চেয়ে কিন্তু একটা ভালো একটা কাজ করে আমি দেখলাম যে। তারপরে কিন্তু আমাদের সন্ধ্যা টাইমে কিন্তু মশার আক্রমণটা যে বেশি থাকার কারণে কিন্তু আমরা কি করি, ফ্যান, যেহেতু ফ্যান আছে কামারে, প্রতিটা কামারে আপনারা একটু ফ্যানটা ছেড়ে দিবেন। সন্ধ্যা আজানের টাইমে, মাগরিবের টাইমে যদি আপনি ফ্যানটা ছেড়ে দেন তাহলে কিন্তু মশার উৎপাতটা একবারে কমে যাবে। নাই তো এছাড়া কিন্তু আমাদের গরু পালন করা সম্ভব না। দেখেন গরুগুলো মানে বিশাল মানে দুষ্টুমি করতেছে। দেখেন আপনার আমার গায়ে যখন একটা মশা কামড় দেয় তখন কিন্তু আমাদের কিন্তু মানে ভীষণ খারাপ লাগে, মানে ভীষণ কষ্ট হয়। ঠিক আছে, আমরা কিন্তু একটা মশার কামড় কিন্তু সহ্য করতে পারি না, কিন্তু আমার গরুগুলা কিভাবে সহ্য করবে? যার কারণে আমাদের সবসময় ব্যবস্থা নেওয়া উচিত যে গরুর বার্মিস, বিশেষ করে আপনার বার্মিসটা যেন সবসময় শুকনা থাকে এবং কি শুকনো অবস্থায় থাকে। আপনি যদি খামার গরুকে আপনি যদি মশা থেকে নিয়ন্ত্রণ করতে পারেন তখন কিন্তু আপনার বার্মিস এমনিতে শুকনা থাকবে। দেখেন যখন একটা গরুর গায়ে মশায় কামড় দেয় তখন কিন্তু গরুটা কিন্তু প্রস্রাব করে দেয়। এটা কিন্তু স্বাভাবিক, মানে সে কামড়টা কিন্তু সহ্য করতে পারে না। একটা মশার কামড় কিন্তু বিশাল একটা আমাদের গায়ে গায়ে যখন দেয় মশা কামড় তখন কিন্তু আমরা বুঝতে পারি। আমরা সব সময় গরুর ঘর পরিষ্কার রাখবো এবং কি আমরা সন্ধ্যা টাইমে একটু ফ্যানটা ছেড়ে রাখবো, কারণ হচ্ছে যেন বারমিশটা শুকনা থাকে আর মশা যেন তার আশেপাশে না আসতে পারে, যাতে ফ্যানের বাতাসে যেন বাড়ি গায়ে যেন মশাগুলা দূরে চলে যায়। দেখেন আমি এর আগের ভিডিওতে এইভাবে দেখিয়েছি। দেখেন আমি এইভাবে শুকনা গোবর 2 দিন রোদে আমি শুকিয়ে ফেলে দেওয়া গোবর থেকে আমি কিন্তু এগুলা দোমা প্রতি রাত্রে কিন্তু আমি জ্বালিয়ে দিই। এর পাশাপাশি আমি কিন্তু ফ্যানটাও ছেড়ে দিই। আপনি সবসময় চেষ্টা করবেন গরুর কামার ঘরকে আপনি পরিষ্কার রাখার এবং কি মশা মাছি থেকে দূর করার। দেখেন এইভাবে আমি কিন্তু বিনা খরচে কিন্তু এভাবে মশাগুলা তাড়াইতাছি। আপনিও কিন্তু পারেন, আপনি যেগুলা গোবর না ফেলে দিয়ে আপনি এগুলা কাজ করতে পারেন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।